আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গতকালকে আলোচনা করেছিলাম সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। Islamic Voice. Follow Islam as your lifestyle. সৎ ভাইদের হাতে নির্যাতিত হয়ে তাদের হিংসা প্রতিহিংসার দাবানলে প্রজ্বলিত হয়ে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন। সেখান থেকে আল্লাহ পাক তার কুদরতি ইশারায় তাকে নাজাত দিয়েছিলেন এবং তিনি সেই যুগটা এমন যুগ ছিল, হাটে বাজারে গরু ছাগলের মতো মানুষের কেনা বেচা হতো। যাকে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে কিনে নেওয়া হতো, তাকে কি আচরণ কিভাবে ব্যবহার করা হতো, খাটুনি খাটানো হতো, কাজ করানো হতো, এ ব্যাপারে আপনারা অবগত আছেন বলে আমি মনে করি। গোলামের জীবন সত্যিই ভয়াবহ। গোলামের জীবন সবচেয়ে ভয়ানক। গোলামের জীবন সবচেয়ে কঠিন জীবন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাণিজ্য কাফেলা যখন মিশরের একটা বাজারে ইউসুফকে বিক্রি করার জন্যে, বিক্রিতব্য পণ্য, আরবিতে যেটাকে বলা হয় মবি হিসাবে, বিক্রিতব্য পণ্য হিসেবে যখন বাজারে উঠালো, তখন মিশরের একজন দায়িত্বশীল মন্ত্রী, কোরআন যার পরিচয় আমাদেরকে বলেছে আজিজ, আর কোরআনে পাকে সূরা ইউসুফে মহান রব্বুল আলামিন দুজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, একজন আজিজ আরেকজন মালিক। আজিজ ছিলেন সেই সময়ে মিশরের খাদ্যমন্ত্রী। কোনো তাফসীরকার বলছেন তিনি ছিলেন তদানীন্তন মিশরের সেনাবাহিনী প্রধান, কমান্ডার ইন চিফ। আর মালিক তিনি ছিলেন বাদশাহ। তাফসীরকারগণ তার নাম উল্লেখ করেছে রাইয়ান। এখন এই মন্ত্রী সে বাজারে এসে গোলাম খরিদ করার জন্যে তার বিবি, তার স্ত্রীর দেখাশোনা, দেখভাল, খেদমত করার জন্যে একটা গোলামের খোঁজে মার্কেটে ঢুকলো। ঢোকার সঙ্গে সঙ্গেই ইউসুফকে দেখতে পেল। অনিন্দ সুন্দর রূপের পিরামিড। দুনিয়াতে আমাদের নবী, আখিরি নবী ছাড়া, তাকে বাদ দিয়ে ইউসুফ ছিলেন বিশ্বের সবচাইতে সুন্দরতম নবী এবং বিশ্বের সবচাইতে সুন্দরতম যুবক। অনেক উচ্চ মূল্যে এই আজিজ ইউসুফকে খরিদ করে নিলেন। বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে বিবি জুলাইখা তাকে ডেকে আজিজ বললেন, আকরেমি মাসওয়াহু, এটা গোলাম কিনে এনেছি তোমার দেখভাল, দেখাশোনার জন্যে। তবে গোলাম হিসাবে ওর সাথে ট্রিট করা যাবে না। সন্তান হিসাবে, আপন ছেলে হিসাবে তাকে মনে করতে হবে। আমাদের তো কোনো সন্তান নেই, আমরা সন্তান হিসাবে ওকে গ্রহণ করব, অথবা আগামী দিনে এই যুবক আমাদের অনেক উপকারে আসবে। কিনে নিয়ে ওই মন্ত্রী তার বিবি জুলাইখাকে বুঝাই দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ঘরে, জুলাইখার বাসায় আরেকটু ভিন্ন কক্ষে তার থাকার জায়গা, বসবাসের জায়গা এটা করে দিল। করে দেওয়ার পরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে থাকছেন। দিনের পর মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনে সময়ের ঘড়ি এগিয়ে চলে।
যখন ইউসুফ ভরা যৌবনে গিয়ে উপনীত হলেন, তখন ধীরে ধীরে জুলাইখা নিজকে তার দিকে আকর্ষিত করতে শুরু করলো। কথা দরকার না থাকলেও সামনে এসে বলা, মানে ইউসুফকে দিনের মধ্যে অনেকবার সে না দেখে অস্থির হয়ে যেত। ইউসুফের সৌন্দর্য, লাবণ্য, রূপমাধুর্য, এটার উপরে সে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ল, যেটাকে আমরা বলে থাকি আশেক, দিওয়ানা, পাগলিনী। এখন প্রথমে ইশারায় কিছু ইঙ্গিত টিঙ্গিত করেছে ওই নারী জুলাইখা, কিন্তু যখন সে দেখলো এবং বুঝলো যে ইশারা টিশারা কোনো কিছুকে সে পাতে নেয় না, গুরুত্বও দেয় না। ইউসুফ যেন আরেক জগতের একজন মানুষ। জুলাইখাও কিন্তু অনিন্দ্য সুন্দরী ছিল, কিন্তু যত রকমের হাস্যে লাস্যে ইনিয়ে বিনিয়ে সে নিজকে ইউসুফের কাছে অফার করলো। ইউসুফ কোনোভাবেই তাকে পাত্তা দিল না। এইভাবে একবার সে অধৈর্য হয়ে পড়ল। একদিন সম্রাজ্ঞী জুলাইখা, মন্ত্রী পত্নী জুলাইখা, সে ইউসুফকে নিজের কক্ষে ডাকলো। ইউসুফ কক্ষে আসার আগে কামরাটাকে ভালো করে সে সাজালো। রং বেরঙের তৈলচিত্র, বিভিন্ন রঙের আর্টগুলো ছিল এমন, তরুণ তরুণী, যুবক যুবতী, তাদের প্রেম লীলা, অন্য কিছু ছিল না। তাদের ধস্তাধস্তি, জড়াজড়ি, গড়াগড়ি, একে অপরকে আলিঙ্গন, একেবারে পোশাকেও তারা ছিল একেবারে বাজে। যেই দৃশ্য দেখলে স্বভাবতই সাইকোলজিক্যালি, মানসিকভাবেও আরেকজন যুবক তার দৃষ্টি আকর্ষিত হওয়া সম্ভব ছিল। এখন রুমে ঢুকেই জুলাইখা বলল, এই আর্টগুলা কেমন হয়েছে দেখো তো। ইউসুফ একবার তাকালেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি অবনত করে নিলেন। এখান থেকে মুফাসসিরিনে কেরাম তারা দলিল দিয়েছেন, কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো চিত্র, কোনো আর্ট, কোনো ছবি যদি একেবারে বাজেও হয়, অশ্লীল হয়, একবার তাকানো জায়েজ আছে। কারণ জিনিসটা ভালো না মন্দ এটা বুঝার জন্য একবার তাকানো। যদি ভালো হয় তাকিয়ে ভালো করে দেখো, আর যদি খারাপ হয়, অশ্লীল হয়, বাজে হয়, সঙ্গে সঙ্গে তোমরা দৃষ্টি অবনত করো। ইউসুফ একবার তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিলেন। এখন সে বলে, ইউসুফ তোমার চুলগুলো কত সুন্দর, যেন রেশমের তৈরি। ইউসুফ গম্ভীরভাবেই বললেন, সম্রাজ্ঞী, সুন্দর হলে কি হবে, যখন আমি মরে যাব আমার এই চুলগুলো প্রথমে খসে যাবে আর আমার সাথে থাকবে না। মহিলা দ্বিতীয়বার বলল, ইউসুফ তোমার চোখগুলো কত সুন্দর, পটল চেরা, মনে হয় যেন কাজল পরা। তোমার চোখগুলো আমাকে বারবার তোমার দিকে আকর্ষিত করছে। ইউসুফ এবারও সাদামাটা ভাবে বললেন, চোখ সুন্দর হলে কি হবে, আমি যখন মরে যাব আমাকে মাটির নিচে দাফন করা হবে, প্রথমে আমার এই চোখ দুটো পানি হয়ে গলতে থাকবে, গলে যাবে, গলে গলে আমার পুরা চেহারাটাকে এই চোখের গলিত পানি এটা কুৎসিত কিম্বুৎকিমাকার বিদঘুটে চেহারা বানিয়ে দেবে। এইবার জুলাইখা বলল, ইউসুফ তোমার ফেস, বডি, অ্যাপিয়ারেন্স, শরীরের প্রত্যেকটা গঠন সব কিছু এত সুন্দর, এর আগে আমি এমন কোনো পুরুষকে দেখিনি। ইউসুফ এবারও জবাব দিলেন, যতই সুন্দর হোক আমার এই পুরা দেহ যখন আমি মরে যাব তখন মাটির খোরাক হয়ে যাবে। আরো অনেক কথা সে বলল।
যেসব কথার মধ্যে ইউসুফকে আকর্ষণ করার দিকটাই বেশি ছিল, কিন্তু ইউসুফ পাত্তা দিল না। কিছুক্ষণ পরে মহিলা অধৈর্য হয়ে পড়ল। অধৈর্য হয়ে ইউসুফের দিকে এগিয়ে এসে তার সামনে বসে বলল, কোরআন কি বলছে দেখুন। অকালাত ইউসুফ হায় তালাক, ইউসুফ দেরি করছো কেন, আসো, আমি আমার এই দেহবল্লরী, আমার এই সৌন্দর্য তোমার জন্য অফার করছি। এই মুহূর্তে অবাধে তুমি আমার এই দেহবল্লরী, আমার এই যৌবন সুষমা সৌন্দর্য এটাকে ভোগ করতে পারো। আমি তোমার জন্য আমার দেহ এটাকে উন্মুক্ত করে দিলাম। যখন মহিলা এটা বলল, ইউসুফ জবাব দিলেন, মাজ আল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই। ইন্নাহু রাব্বি, তিনি তো আমার রব, তিনি আমার সব। সৎ ভাইদের ষড়যন্ত্রের ফলশ্রুতি হিসেবে হাত পা বাঁধা অবস্থায় আমি কূপে পতিত ছিলাম। আমার রব আমাকে সেখান থেকে উদ্ধার করলেন। মিশরের মতো একটা রাজকীয় পরিবেশে এনে আমার বসবাস, থাকা খাওয়ার সুন্দর ইন্তজাম করলেন। যেই রব আমাকে কুয়া থেকে বাঁচালেন, যেই রব আমাকে এই পরিবেশে লালন পালন থাকার ব্যবস্থা করে দিলেন, তিনি আমাকে নিষেধ করেছেন। ইউসুফ উপরের দিকে তাকালেন। তাফসীর কারকগণ লিখেছেন, তাকানোর সঙ্গে সঙ্গে ছাদে, কামরার ছাদে একটা লেখা ভেসে উঠল, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। খবরদার, ব্যভিচারের কাছেও যেও না, এটা সবচেয়ে জঘন্যতম পাপ। ভেসে উঠল দ্বিতীয় লাইনে, আল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন। প্রকৃত মুমিন, আল্লাহ ভীরু, পারফেক্ট আল্লাহর বান্দা তারাই যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করে। এটাকে কোরআনের সূরা ইউসুফের আরেকটা আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইউসুফ যদি আমার এই কুদরতের নিদর্শন না দেখত। মানুষ ইউসুফ ছিল, রক্ত মাংসের গড়া মানুষ ছিল, হতেও পারত যে ইউসুফ সেই দিকে আকর্ষিত হয়ে যেত, কিন্তু আমি তাকে স্মরণিকা হিসাবে, রিমাইন্ডার হিসাবে আমি আমার এই নির্দেশ তার কলবে জারি করে দিলাম। কোন কোন তাফসীরকার বলেছেন লেখা, এটা আল্লাহ ফুটিয়ে তুললেন। কোন কোন তাফসীরকার লিখেছেন যে তার অন্তরে, হৃদয়ের গভীরতম কন্দরে আল্লাহ পাক এই দুইটা কথা নিক্ষেপ করলেন, নাজিল করলেন। এখন মহিলা শুধু কাছে আসে, আরো কাছে, ইউসুফকে ধরার চেষ্টা করে। করতে করতে এক পর্যায়ে সে বলেই ফেলল, অকালাত ইউসুফ হায় তালাক। এটা সূরা ইউসুফের 23 নম্বর আয়াত। আর আগে যেটা বলেছি সেটা 22 নম্বর আয়াত। মহিলা এগিয়ে এসে একেবারে রাগঢাক না রেখেই বলল, ইউসুফ হায় তালাক, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। মারবাডিক পিক্তাল তার ইংরেজি তফসির দ্য গ্লোরিয়াস কোরআন, সেখানে ইউসুফ হায় তালাক এই আয়াতের তর্জমা তিনি করেছেন, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। ইউসুফ জবাব দিলেন, মাজ আল্লাহ, নাউজুবিল্লাহ, আমি এই কাজের মধ্যে নেই। ইউসুফ রাজি হলেন না, নিজকে বাঁচিয়ে রাখলেন। মহিলা আরো এগিয়ে আসলো, আরো এগিয়ে আসলো। আসার পরে ইউসুফ যখন দেখলেন এখন এখান থেকে পালানো ছাড়া গত্যান্তর নেই, নিজের ঈমান আদর্শ ঐতিহ্য রক্ষা করতে হলে এই মহিলার সামনে আর বেশিক্ষণ থাকা চলবে না। গেটের দিকে তাকালেন। রাজবাড়ি, রাজকীয় শান শওকত, লোহার তৈরি ঢালাই লোহার গেটে 10টা গেটে 10টা বড় বড় তালা ঝুলছে। ইউসুফ এটা দেখে চিন্তা করলেন, ভাগারও তো উপায় নেই, করবোটা কি? খানিকক্ষণ তিনি ভাবলেন কি করা যায়। এমন এক মুহূর্ত আমার সামনে এসে উপনীত হয়েছে, ইমানের যে কঠিন পরীক্ষায় আমি পড়ে গিয়েছি। এখন আর এখানে থাকার
কোনো উপায় নেই, তাহলে ঈমান বাঁচানো যাবে না। গেটও বন্ধ, যাওয়াও যাচ্ছে না। কিন্তু আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার পথে, আমার দ্বীনের পথে, আমার নির্দেশের পথে যারা এগিয়ে যায়, তাদের চলার পথের সব বাধার বিন্ধ্যাচল আমি আল্লাহ দূর করে দেই। তাদের চলার পথকে আমি আল্লাহ নিখুঁত নিরঙ্কুশ করে দেই। তাদের চলার পথকে আমি বাধাহীন করে দেই। ইউসুফের মনে এই কথাটা উঠল। তিনি ভাবলেন, আমি গেট পর্যন্ত, প্রথম গেট পর্যন্ত এখান থেকে লাফ দিয়ে নেমে যাওয়ার তো আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন। আমি প্রথম গেট পর্যন্ত যাই। প্রথম গেট পর্যন্ত যাওয়া আমার দায়িত্ব, আমার ঈমানের দাবি। আমার আল্লাহ গেট খুলেও দিতে পারেন, তার কুদরত আছে। এটা চিন্তা করে তিনি গেটের দিকে দৌড় দিলেন। সব তাফসীরকারক এই ব্যাপারে একমত। তিনি প্রথম গেটে পৌঁছার আগেই আল্লাহর কুদরতে গেটটা তালা সহ মাটিতে গলে বসে গেল। সেকেন্ড গেট, থার্ড গেট, দশম গেট পর্যন্ত এমন দৌড় দিয়েছেন যে ইউসুফ গেটে পৌঁছার আগেই গেট বসে যাচ্ছে, গলে যাচ্ছে, পোড়ার মুখী। ওই জুলাইখা যখন দেখলো শিকার হাত ছাড়া, এবং সে ভাবলো, আজকে যদি ইউসুফকে কায়দা করে বাগে আনা না যায়, আরেকদিন আমার কামরায় আসতে বললেও সে কিন্তু সহজে আসবে না। অধৈর্য হয়ে সে ইউসুফের পিছু ধাওয়া করেছে। গেট তো আল্লাহ খুলে দিয়েছেন, সে তো আটকিয়েছিল। এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, আল্লাহ যদি না আটকান, কোনো মানুষকে আটকানোর ক্ষমতা কারো নেই। আমরা এখান থেকে আরো শিখলাম, আমি নীতি নৈতিকতার পথে, আল্লাহর দ্বীনের পথে, আদর্শ ঐতিহ্যের পথে, একামতে দ্বীনের পথে, দাওয়াতে দ্বীনের পথে, হেফাজতে দ্বীনের পথে আমি যখন এগিয়ে যাওয়া শুরু করি, আল্লাহ পাক ওয়াদা করেছেন পথের সব বাধা দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। এই বিশ্বাস ঈমানের বলে ইউসুফ দৌড় দিলেন। পোড়ার মুখী জুলাইখা সে পিছনে পিছনে তাকে তাড়া করে ছুটে একবারে শেষ গেট পর্যন্ত আসলো। এখন যখন দেখলো গেট পার হয়ে ইউসুফ চলে যাচ্ছে, খপ করে পিছন থেকে ইউসুফের জামা সে খামসে ধরল, খাবল মেরে জামা খামসে ধরল। ইউসুফ এত জোরে লাফ দিলেন, জামার পিছনের অংশ ছিঁড়ে জুলাইখার হাতে রয়ে গেল। ঠিক ইউসুফ যখন গেটের বাইরে পড়েছেন লাফ দিয়ে, দৌড়ের ঝুঁকি সামলাতে না পেরে জুলাইখাও হুড়মুড় করে ইউসুফের গায়ের উপরে গিয়ে পড়েছে। ঠিক এমনি সময় আজিজ, যার কথা আমরা আগে বলেছি, ওই মন্ত্রী যে ইউসুফকে খরিদ করেছিল, জুলাইখার স্বামী, সে গেটের সামনে এসে উপনীত হয়েছে। কোন কোন তাফসীরকার বলছেন তার সাথে মিশরের একজন আদালতের বিচারপতি আত্মীয়তার সম্পর্কের দিকে জুলাইখার এই আপন ভাই নয়, চাচাতো, মামাতো, খালাতো, এই টাইপের ভাই আর কি। ওই ব্যক্তি মিশরের কোন একটা কোর্টের জাজ ছিল। এখন যখন জুলাইখা এসে ইউসুফের গায়ের উপরে পড়ল, তখন সে বলল, হামা জাযাউ মান আরাদা বিআহলিকা সু। যে মন্ত্রী মহোদয়, এই যুবকের কি সাজা হওয়া উচিত? যে যুবক আপনার গৃহিণীর সাথে, আপনার বিবির সাথে অপকর্ম, ব্যভিচার, খারাপ কাজ করার জন্যে আমার কামরায় গিয়ে ঢুকেছিল। ইউসুফ তখন বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি। মহামান্য মন্ত্রী, আমার কোনো দোষ নেই। সে আমাকে নানানভাবে ভোগ করার জন্যে, আমি যেন তার সাথে মিলিত হই, এই জন্যে আমাকে সারাদিন ইপটিজিং করছে। আজকেও তার ইপটিজিং এর খপ্পরে পড়ে আমি যখন বিদিশা হয়ে গেলাম, দিলাম দৌড়। এখন জুলাইখা বলছে ইউসুফের অপরাধ, ইউসুফ বলছে না, জুলাইখার অপরাধ। রাজবাড়ির গেইটে একটা বাগবিতণ্ডা, তর্ক বিতর্ক শুরু হলো। এখন আজিজ মনে করলে যে আমার প্রেস্টিজ ইস্যু,
যারা রক্ষী, যারা দারোয়ান, যারা সিকিউরিটি, তারাই তর্ক বিতর্ক শুনতে পাচ্ছিল দূরে দাঁড়িয়ে। তখন আজিজ তার ওই শ্যালক, যিনি কোর্টের বিচারক, তার কাছে অনুরোধ করলেন, ভাইজান আপনি তো একজন বিচারক, অবস্থা তো এই, একজন আরেকজনকে দোষ দিচ্ছে, আসলে ব্যাপারটা কি, আপনি ফয়সালা দেন। এই হলো এক বর্ণনা। আবার কোন কোন তাফসীরকার এটার বর্ণনা দিয়েছেন, যখন এখানে তর্ক বিতর্ক চলছিল, কিছু পুরুষ মহিলা সেখানে এসেছিল। একজন মহিলা 2 মাস আগে জন্ম নেওয়া একটা শিশু কোলে করে এখানে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা এটা দেখার জন্যে সেও বাচ্চা কোলে করে আসলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহর কুদরত কত বড়। এখন ওই জজের কাছে বিচার চাচ্ছে আজিজ, শ্যালক তার কাছে। এখন ওই শ্যালক বিচারক বলার আগেই 2 মাস আগে জন্ম নেওয়া সদ্য প্রসূত কচি শিশু মায়ের কোলে সে এমনভাবে কথা বলা শুরু করলো, তার টোন, তার ভয়েস, তার আওয়াজ, এটার মধ্যে শিশুর আওয়াজের মতো কিচ্ছু না। আপনারাই চিন্তা করুন, 2 মাসের বাচ্চা কথা বলাটা এটা ন্যাচারাল নয়, স্বাভাবিক নয়, এটা বরং সুপার ন্যাচারাল। এটা আমাদেরকে মেনেই নিতে হচ্ছে। আর যদি আমরা মেনেই নেই, তাহলে আমরা এই সিদ্ধান্তে এসে উপনীত হই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় শ্রোতা, এখন ওই বাচ্চা একজন জাজের মতো বলছে, মাননীয় মন্ত্রী, সম্মানিত বিচারপতি, আমি আপনাদের দুজনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জুলাইখাকে আগে একটু পরীক্ষা করেন, তার ব্লাউজের হুক, বুতাম এগুলো ঠিক আছে কিনা, এক, তার মাথার চুল, চুলের খোঁপা, বেনি, সিটি এগুলো নর্মাল আছে কিনা। যদি এগুলো নর্মাল থাকে এবং তার বুতম টোটম এগুলো সব আটকানো থাকে, যথাযথভাবে ওকে অবস্থায় থাকে, তাহলে মনে করতে হবে ইউসুফ অপরাধী। ইউসুফ জুলাইখাকে জোর চালিয়েছিল। ধর্ষণের কোনো না কোনো চিহ্ন জুলাইখার শরীরে পাওয়া যেত, কিছুই পাওয়া যায় না। লিপস্টিকও ঠিক আছে, ওঠ পালিশ, ঠোঁট পালিশ, নেইল পালিশ এগুলোও ঠিক আছে, তার আইব্রু থেকে শুরু করে সব সাজগোজ কসমেটিক এটাও ঠিক আছে, সিটিটাও ঠিক আছে, চুলগুলো একেবারে যেমনটা তেমন আছে, কাপড় চোপড় পোশাক ঠিক নর্মাল আছে। অথচ ইউসুফ যদি জোর করে তার মতো একজন যুবক একজন যুবতীকে ধর্ষণের চেষ্টা করতে, হাতাহাতি হতো, জোর জবরদস্তি হতো, তাহলে জুলাইখাকে এই স্বাভাবিক অবস্থায় পাওয়া যেত না। ওয়াইন কানাত কামিসাহু কুদ্দা মিন কবুলিন, আর ইউসুফের জামা যদি সামনে থেকে ছেঁড়া আছে কিনা দেখুন। ইউসুফের জামা সামনের অংশ যদি ছেঁড়া হয়, তাহলে আমি, ওই বাচ্চা বলতেছে, যেমন একজন জজ বিচারক, সামনে থেকে ছেঁড়া হলে তাহলে আমি মনে করি ইউসুফ বারবার অ্যাগ্রেসিভ জুলাইখাকে আক্রমণ করতে গিয়েছিল। জুলাইখা বাঁচার জন্য যখন হাতাহাতি খামসাখামসি করছিল, এই জোর জবরদস্তিতে ইউসুফের জামা সামনে দিয়ে ছিঁড়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, ওয়াইন কানাত কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, আর ইউসুফের জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয়, তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে হবে যে ইউসুফের কথাই সত্য, জুলাইখা মিথ্যাবাদিনী। তখন আজিজ ওই জজকে নিয়ে এগিয়ে আসলো। প্রথম জুলাইখাকে দেখলো, সব দেখে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে তারপরে দেখলো ধর্ষণের কোনো চিহ্ন জুলাইখার কোনোখানে নেই, একেবারে নর্মাল সবকিছু। এইবার কি ইউসুফ, কাম হিয়ার, তুমি এইদিকে আসো। আজিজ এবং জাজ বিচারপতি এইবার ইউসুফকে দেখে জামার সামনের দিক ঠিক আছে ইউসুফের, ঘুরিয়ে পিছনের দিক দেখতে গিয়ে দেখে যে পিছনের অর্ধেকটাই নাই। এখন ওই বিচারপতি তার দুলাভাইকে, ভগ্নিপতিকে বলে, দুলাভাই আসলে ইউসুফের কোনো দোষ নাই,
ইউসুফ কারো উপরে জোর করেনি, কিন্তু আপনার বিবি, আমার ভগ্নী, সে ইউসুফকে ধর্ষণের চেষ্টা করেছে। আর ইউসুফের পৃষ্ঠদেশ জামার অর্ধেক এটা ওই যে ওখানে পড়ে আসে। তাহলে বোঝা গেল যে আপনার বিবি ইউসুফকে ধরার জন্যে পিছনে পিছনে ধেয়ে এসে যখন ধরতে পারছিল না, খপ করে জামা যখন খামসে ধরেছে, ইউসুফ লাফ দিয়েছে, জামা ছিঁড়ে আপনার বিবির হাতে রয়ে গেছে। এটা হলো সুরতেহাল রিপোর্ট। ঘটনার বাড়িতে যেটা পাওয়া গেল এটা দিয়ে আপনি রায় দিন। এখন মানুষ আরো বাড়লো, তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা চলছে। এখন আজিজ বললেন, ইউসুফ আরেদ আনহাজা, ইউসুফ আরেদ আনহাজা, ইউসুফ থাক, যা হওয়ার হয়ে গেছে। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি কারো কাছে বলা কোয়ার দরকার নেই, কারণ জিনিসটা তোমারও প্রেস্টিজ, আমারও প্রেস্টিজ। এখন থেকে এই ব্যাপারে করে চুপ। আর তার স্ত্রী জোলাইখাকে বলল, অস্তাক ফেরি লেজাম বেকে, হে আমার স্ত্রী জোলাইখা, তুমি অপরাধিনী, তোমার অপরাধের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, স্রষ্টার কাছে ক্ষমা চাও। ইন্নাকে কোনতে মিনাল খাতিন, আসলে তুমি নিজেই বাড়াবাড়ি করেছো, ভুল করেছ, সীমা লঙ্ঘন করেছ, ইউসুফের কোনো দোষ নেই। এই যে জেল গেটে তর্ক বিতর্ক, সালিশ নালিশ, এগুলো কিন্তু ধীরে ধীরে পুরো শহরব্যাপী ছড়িয়ে পড়ল। এখন অনেক মন্ত্রীর বউ, অনেক মন্ত্রীর মেয়ে, তারা বলা বলি করতে লাগলো যে আজিজের স্ত্রী, তার কোনো চয়েস নাই, তার কোনো পছন্দ নাই। প্রেম তো সবাই করে, আমরাও করি, কেউ একজনের সাথে করে, কেউ 10 জনের সাথে করে, এগুলোকে আমরা অন্যায় পাপ মনে করি না। কিন্তু জোলাইখা যেই কাজটা করলো, তার নিজের গোলাম, যেই গোলাম তাকে আম্মা ডাকে, গোলামের সাথে প্রেম, পোড়ার মুখী, হতভাগী, কলঙ্কিনী। জোলাইখা, তুই নিজে তো ডুবলি, আমাদেরকেও ডুবালি, তুই গোলামের সাথে প্রেম করলি। প্রেম করতে হলে এখানে কত ভালো মানুষ আছে, কুলীন মানুষ আছে, শালীন মানুষ আছে, তাদের সাথে করতি, তুই কেন আমাদেরকে এইভাবে অপমানিত করলি? তাদের এই সমালোচনা, বলা বলি, এটা জোলাইখার কানে এসে পৌঁছলো। পৌঁছার পরে জোলাইখা আরেকটা পলিসি করলো। সে একদিন এই রাজকীয় পর্যায়ে সব মহিলাদেরকে দাওয়াত করলো নিজের ঘরে। দাওয়াত করে তাদের জন্যে রাজকীয় শান শওকতে, রাজকীয় স্টাইলে তাদের সামনে খাদ্য পরিবেশন করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কি ডাইরেক্ট কথা বলছেন যে খাদ্য প্লেট, এটার উপরে একটা ফল, এমন একটা ফল যেটা খাওয়ার আগে কাটতে হয়, নিজ হাতে কেটে খেতে হয়, ধারালো ছুরি এবং ফল, এটা প্লেটের এক পাশে রাখা আছে। এখন জোলাইখা ঘোষণা দিল যে আপনারা আপনাদের খাওয়া দাওয়া শুরু করুন। তারা এক হাতে লেবু, কোনো তাফসিরে আলু বোখারা, কোনো তাফসিরে আখরোট, কোনো তাফসিরে খরবুজা তরমুজ জাতীয়, মানে এমন ফল যেটা খেতে হলে কাটা লাগবে। এখন সালাদ হিসেবে, সবজি হিসেবে সবাই ছুরি হাতে নিয়ে যখন ফল কাটতে যাবে, এই সময় জোলাইখা পলিসি করে তার একজন খাদেমকে দিয়ে ইউসুফকে ডাকালো। ইউসুফ কিন্তু রুমে বসে বসে ঝিমায়, হ্যাঁ রে কি হলো কি হলো। এখন ইউসুফ একটা পানির গ্লাস এবং জগ এটা নিয়ে মহিলাদের এই মজলিসের কাছে এসে দাঁড়ালেন। এখন জোলাইখা বলছে, হাজাল্লাজি লুমতুন্নানি ফিহে, এই সেই গোলাম যে গোলামের সাথে প্রেম করাতে তোমরা আমাকে গালমন্দ করছো, আমার সমালোচনা করছো, দেখো গোলামটা কি, জিনিসটা কেমন। মহিলারা কিন্তু এই সময় লেবু কাটা, খরবুজা কাটা, আলু বোখারা কাটা শুরু করে দিয়েছে, কিন্তু ছুরির দিকে, ফলের দিকে কারো নজর নেই। হাজাল্লাজি, এই সেই যুবক। জোলাইখা এটা বলার সঙ্গে সঙ্গে সবাই ইউসুফের দিকে তাকালো। তাকিয়ে তারা ফল কাটছে ঠিক, ছুরি চালাচ্ছে, নজর কিন্তু ইউসুফের দিকে সবাই। ছুরি চালাচ্ছে আর বলছে, কোরআন এইভাবে বলছে,
যে সুবহান আল্লাহ মা হাজা বাসারা, এ তো কোনো মানুষ নয়। মানুষের এত সুষম সৌন্দর্য, এত রূপ থাকা সম্ভব নয়। ইনহাজা ইল্লা মালাকুন কারিম, এ তো কোনো সম্মানিত ফেরেশতা হবে। জোলাইখা বোন, তোর দোষ নেই। আমরা একবার দেখেই তো ওর জন্য পাগল হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। আর তোর সামনে ঘুরে কাছে থাকে, তোর তো পাগল পারা হওয়া খুবই স্বাভাবিক। জোলাইখা বলল, এখনো কাজ উদ্ধার করতে পারিনি, অনেক চেষ্টা করেছি অনেকভাবে। হাস্তা সামা, আল্লাহ বলছে ইউসুফ নিজের শালীনতা, আদর্শ, ঐতিহ্য, চরিত্র এটাকে বজায় রেখেছে, রক্ষা করেছে। আমি দেখতে পাচ্ছি এই যুবকের চরিত্র পাহাড়ের মতো অটল, অনড়, অবিচল। তবে আমি চেষ্টা করে যাব, হয় আমার কথায় আসতে হবে, আর সে যদি আমার কথায় না আসে, লাইউস জুনান নাহু, তাকে একটা সময়ের জন্যে আমি জেলখানায় পাঠিয়ে দেব। এখন ওই মহিলারা বলে, বোন জোলাইখা, তোমার কোনো দোষ নেই। যদি কনভার্ট করতে পারো, তাকে লাইন আপ করতে পারো, তোমার মতের সপক্ষে আনতে পারো, একা একা লুকিয়ে সুপিয়ে ডুবিয়ে ডুবিয়ে তুমি একা একা পানি পান করো না, আমাদেরকে একটু ভাগ দিও। দেখুন কি বিশ্রী কথা, কত খারাপ কথা। ইউসুফ আসামির মতো দাঁড়িয়ে আছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে ইউসুফ তাড়াতাড়ি নিজের কামরার দিকে চলে গেলেন। এইখান দিয়ে কিন্তু খাদ্যের প্লেটে দস্তরখানে রক্তের নদী, টপ 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 করে রক্তে ভেসে গেছে সব। জোলাইখা বলে, এই কি করছো? তোমাদের সবাই তো হাত কেটে গেছে। কারো হাতের আঙ্গুল গুড়া কাটা গিয়ে রানের উপরে ছুরি এসেছে, এখন এইভাবে ছুরি চালায় আর বলে সুবহান আল্লাহ মা হাজা বাসারা। এটা কোনো মানুষ নয়, মানুষের এত সৌন্দর্য হতে পারে না, এ কোনো সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছুই নয়। কাজ কিন্তু ওইটা চলেছে, ছুরি। রানও কেটে গেছে, উরু কেটে গেছে, কারো পাও কেটে গেছে। এখন জোলাইখা বলে, কি অবস্থা, তোমাদের হাত পা সব কেটে ফেলতেছ, ব্যাপারটা কি? যে জিনিস সামনে আনছো, বোন তোর কোনো দোষ নাই, আমরা তো এক দেখাতেই আমাদের কাম সেরে গেছে। আমরা এমনভাবে আবির্ভূত হয়ে গেছি, এই কি জিনিস? আফটার অল হি ইজ নট এ ম্যান বাট হি ইজ অ্যান অ্যাঞ্জেল। তোমার প্রেমিক এই যুবক কোনো মানুষ নয়, মানুষের এত রূপ কোনোদিন হতে পারে না। নিঃসন্দেহে সে একজন সম্মানিত ফেরেশতা। এতদিন ইউসুফকে টিজিং করতো একজন। আজকের এই হাত কাটা পাও কাটার ঘটনার পর থেকে পুরা মিশরের উচ্চ স্তরের যত নারী, তারা সবাই ইউসুফকে টিজিং করা শুরু করে দিল। ইউসুফ যেখান দিয়ে যায়, ওই যায়, ইউসুফ আসো, ইউসুফ আসো, মানে একেবারে কেলেঙ্কারি শেষ। ইউসুফ দেখলেন যে হারে, এতদিন একজন আমাকে ডিস্টার্ব করেছে, আর তাদের ওই পার্টিতে যখন আমাকে তারা দেখলো, হাত পাও কাটলো, আর তারা সেখানে যে অশ্লীল মন্তব্য, কথার বান শুনলো, এখন দেখা যায় পুরা মিশর, পুরা শহর থেকে আমাকে টিজিং শুরু করা হয়েছে। এই যায়, ওই যায়, কোনখান দিয়ে যায়, আমার একটু দেখা, মানে ইউসুফকে দেখার জন্যে সবাই পাগল। ইউসুফ যখন দেখলেন এতদিন ছিল একমুখী আক্রমণ, এখন শুরু হয়েছে বহুমুখী আক্রমণ। ইউসুফ চিন্তা করলেন, কতক্ষণ আমি টিকে থাকতে পারবো? আমার আদর্শ নীতি নৈতিকতার উপরে আমি দৃঢ় থাকতে পারবো? চতুর্দিক থেকে যদি এইভাবে আসে, তারা অফার করে, হয়তোবা আমি স্লিপও করে ফেলতে পারি, হয়তোবা আমি তাদের দিকে কোনো এক সময় আকর্ষিত হয়ে যেতে পারি। এখন তিনি নিজেই বললেন, রব্বে সেজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাই। রব্বুল আলামিন, এরা আমাকে যেই কাজের দিকে ডাকে, এর চাইতে জেলখানা আমার জন্য অনেক ভালো। আমি এই রাজকীয় পরিবেশে এখানে না থেকে জেলখানায় গেলে অন্তত আমার ঈমান আবরু, আমার আদর্শ ঐতিহ্য এটা হেফাজত হবে, রক্ষা হবে বলে আমি মনে করি। ছোট্ট 3 কথা ইউসুফ দোয়া করে ফেললেন, রব্বে সেজনু আহাব্বু ইলাইয়া, ওগো রব্বুল আলামিন, জেলখানা আমার জন্য অধিক প্রিয়, মিম্মা ইয়াদুনানি ইলাই, যেই কাজের দিকে ওরা আমাকে ডাকছে। প্রিয় শ্রোতা, এখানে আমি নিজের একটা কথা বলছি, সেটা হলো পুরা দেশ গোল্লায়, পুরা দেশ উচ্ছন্নে, চরিত্র কারো মধ্যে নেই। নর নারী, যুবক যুবতী, তরুণ তরুণী, জেনা, ব্যভিচার, নেশা,
ধর্ষণ, খুন, রাহাজানি, এটাতে পুরা দেশ যখন অরাজকতা চলছিল, একজন মাত্র যুবক যার নাম ইউসুফ, যার ঘটনাকে আল্লাহ পাক নিজে আমাদের জন্য সুপার মডেল হিসাবে কোরআনে ওহী হিসাবে নাজিল করেছেন, যেটাকে আল্লাহ পাক আহসানুল কাসাস, সবচাইতে সুন্দরতম শিক্ষণীয় কিচ্ছা, এটা নাম দিয়েছেন। এই একজন মাত্র যুবক আদর্শের উপরে ছিলেন, আর সব গোল্লায় গেছে। কেউ ক্যাডার, কেউ নেতা, কেউ এটা, কেউ সেটা। এইভাবে পুরা যুব সমাজ যখন উচ্ছন্নে চলে গিয়েছিল, একজন যুবক আদর্শের উপরে টিকেছিলেন, তার নাম ইউসুফ। আদর্শ, ঈমান, ঐতিহ্য, নেক কাম, চরিত্রতা, আল্লাহ আল্লাহর নবীর আনুগত্য, এটা যদি কোনো মানুষ করে, সে যুবক হোক, প্রৌঢ় হোক, বৃদ্ধ হোক, কিশোর হোক, আল্লাহ পরকালে তাকে বিশাল পুরস্কার জান্নাত দান করবেন। পরকালের পুরস্কারটা হবে সবচেয়ে বড়, কিন্তু তার আগে এইসব নেক কাজের পুরস্কার আল্লাহ দুনিয়াতেও সবাইকে দেন। এই যুবক নিজে আদর্শ রক্ষা করেছে। আল্লাহ পাক তাকে মিশরের প্রথম খাদ্যমন্ত্রী, পরবর্তীতে মিশরের বাদশাহ হিসাবে কবুল করেছেন। দুনিয়াতেও আল্লাহ সম্মানিত করেছেন, আর আখেরাতে যেটা, সেটা তো আল্লাহর কাছে জমা রয়েছে। এটা আমার নিজের কথা। আর এর আগে পরে আমি যেগুলো বলছি সব কোরআন এবং তাফসীর সম্পৃক্ত। এবার আসুন, ইউসুফ আলাইহিস সালাম, তার বয়স এখন 33 বছর, কোন কোন বর্ণনায় তখন 31 বছর। আর ইউসুফ আলাইহিস সালাম 9 বছর জেলে ছিলেন। এটাই বিশুদ্ধতম বর্ণনা। অধিকাংশ মুফাসসির এই 9 বছর বেজো সিনিনা, আল্লাহ পাক কোরআনে বলছেন বেশ কয়েক বছর। আর বেজুন আরবি এমন একটা শব্দ যেটা 3 থেকে 9 এর মাঝখানে। কোন কোন তাফসীরকার বলেছেন 7 বছর, কেউ বলছেন 8 বছর, আর অধিকাংশ তাফসীরকার বলেছেন 9 বছর তিনি জেলখানায় ছিলেন। এবার আসুন, কারাগারে ইউসুফ আলাইহিস সালাম, কারাগারে ইউসুফ, এটা বলার আগে আরেকটা কথা না বললেই নয়। আল্লাহ পাক তো কিচ্ছা বলার খাতিরে সূরা ইউসুফ নাজিল করেননি। সূরা ইউসুফের সবচেয়ে বড় শিক্ষা, চরম শিক্ষা যেটা, সেটা হলো অপরাধ করে অপরাধীরা জেলে যায়। এটাই দুনিয়ার নিয়ম, সব সমাজের এটাই বাস্তবতা। কিন্তু মানুষ যখন গোল্লায় যায়, চরিত্র হারিয়ে ফেলে, স্বার্থপর হয়ে যায়, নিজের স্বার্থকে সবকিছুর উপরে স্থান দেয়, তখন জনগণের দিকে, জাতির দিকে, দেশের দিকে আর বেশি খেয়াল থাকে না। শুধু পাওয়ার খাও, পাওয়ার খাও। কেউ বলা হয় যে হাওয়া ভবন সব খেয়ে ফেলেছে, আর সেই এক হাওয়া ভবনের জায়গায় এখন লক্ষ খাওয়া ভবন হয়ে গেছে। এখন আর হাওয়া ভবন নাই, এখন পুরা দেশ খাওয়া ভবন। মিশরে ঠিক এমন একটা অবস্থা ছিল, সেই চরিত্রহীনতার জগতে। এখন ইউসুফ আলাইহিস সালাম, তাকে এই আজিজ এবং তার স্ত্রী গোপন পরামর্শ, সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে ইউসুফ, তাকে নিয়ে তুমি যেই দুর্বলতার মধ্যে ডুবছ, অন্য মহিলারাও তার দিকে অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। এখন ইউসুফের জীবনের ঝুঁকি। সমাজ যখন গোল্লায় যায়, তখন শুধু যুবকরা খুন করে না, যুবতী তরুণীরাও খুন করে। শুধু প্রেমিককে নয়, মা এবং বাবাকেও জবাই করে। এমন নজির সমাজে অবশ্যই আছে। আপনারা একটু চোখ বুলালে দেখতে পাবেন। নেশার টাকা পাওয়া যায়নি, আড্ডার টাকা পাওয়া যায়নি, মদ ইয়াবা খাওয়ার পয়সা বাবা মা দেয়নি। একই রাতে একটা মেয়ে বাংলাদেশের, যেটা আপনারা সবাই জানেন, ঐশী, সে নিজের মাকেও জবাই করেছে, সে নিজের বাবাকেও জবাই করেছে। এগুলো ইতিহাস, এখান থেকে শিক্ষা। এটাই আল্লাহ পাকের সূরা ইউসুফ আহসানুল কাসাস, এটা বর্ণনা নাজিল করার একমাত্র কারণ। ইউসুফ জেলে গেছে অপরাধ করার অপরাধে নয়, বরং অপরাধ না করার অপরাধে ইউসুফকে জেলে যেতে হয়েছে। এইবার দুনিয়ার দিকে দেখেন। বর্তমান বিশ্ব সংসারে
অনেক দাগী আসামি, চোর ডাকাত, হত্যাকারী, লুণ্ঠনকারী, অপরাধের কারণে তারা জেলে গিয়েছে। আবার অনেক ইউসুফের মতো অনেক নীতি নৈতিকতাবান, যারা অন্যায় করেনি, অন্যায়ের কাছেও যায়নি, অন্যায়ের সামনে মাথাও নত করেনি, অন্যায়কে স্বীকারও করেনি, মেনেও নেয়নি, এর অপরাধে জেলে মানুষ আগেও গেছে, এই যুগেও যাচ্ছে। আবার বলছি, রিপিট, ইউসুফ অপরাধ করার অপরাধে জেলে যায়নি, বরং অপরাধ না করার অপরাধে জেলে গিয়েছে। আর ইউসুফের মতো যারা নীতি নৈতিকতা এটাকে লালন করে, আদর্শ ধারণ করে, পালন করে, গ্রহণ করে, দেখেন এই যুগেও সেই ইউসুফেরা জেলে যায়, অপরাধ করার অপরাধে নয়, বরং অপরাধ না করার অপরাধে। প্রিয় শ্রোতা, এবারে আসুন, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কয়েদখানায় আসেন। যারা জেলখানার বাইরে ভালো, নীতিবান, আদর্শবান, তারা জেলখানায় গেলেও ভালো। এখন ইউসুফ, তার কাছে অনেক খাদ্য আসে, একদিকে জোলাইখা সে পাঠায়, আর অন্যান্য মন্ত্রীর বউয়েরা, মেয়েরা যারা ইউসুফের প্রতি দুর্বল, এখন ইউসুফকে কনভার্ট করার জন্য, তাদের দিকে আকর্ষণ ফিরিয়ে আনার জন্যে এখন জেলখানায় শুধু টিফিন ক্যারিয়ার, শুধু ইউসুফের খানা, এইভাবে একবারে মন্ত্রী, মিনিস্টার, তাদের পরিবার থেকে, তাদের সম্রাজ্ঞী বিবি, তাদের পক্ষ থেকে ইউসুফের জন্য শুধু বাটি বাটি থরে বিথরে খানা জেলখানা আসা শুরু করলো। ইউসুফ নিজে একটুও খেলেন না, কারণ এইসব মানুষের উপরেও তার আস্থা নেই, তাদের প্রেরিত খাবারের উপরে মোটেও আস্থা নেই। ইউসুফ মনে করে এগুলো অপবিত্র হাতের ছোঁয়া, এগুলো খেলে আমার নীতি নৈতিকতা নষ্ট হবে, আমি এগুলো খাবো না। পুরো খাবার তার এই এলাকায় জেলখানার যত কয়েদি থাকতো সবাইকে ভাগ করে দিত। তফসিরে লিখেছে এত বেশি পরিমাণ খানা ইউসুফের জন্য আসতো, জোলাইখা নিজেও পাঠাতো, অন্য মহিলারাও পাঠাতো। সব খানা কিন্তু রাজকীয় পরিবারের খানা, একবারে গোটা মুরগি, রোস্ট, ফিস্ট, কাটলেট, রেজালা, রাজকীয় পরিবারের খানা। কিন্তু ইউসুফ এক রত্তিও কোনোদিন মুখে দেননি, সব কয়েদিদেরকে বিলিয়ে দিয়েছেন। আবার খাওয়ার পরে তাদেরকে ডেকে বলে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, স্রষ্টা একজন, তার কোনো শরীক নেই। তোমাদের আমাদের সবার জীবনে পরকাল আছে, আখেরাত আছে, অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখেরাত, এই তিনটা জিনিস জেলখানার কয়েদিদেরকে ইউসুফ শিখাতে শুরু করলেন। এখন পুরা জেলখানার কয়েদিরা সবাই বলল, আমরা তো আকাম কুকাম করে জেলে এসেছি, কিন্তু এই যুবকটাকে দেখা যায় সে আকাম কুকামের কাছেও নাই, নিশ্চয়ই অপকর্ম, আকাম কুকাম না করার অপরাধে সে জেলে এসেছে। কয়েদিরা বুঝতে পেরেছে। এখন তারা পরামর্শের জন্য ইউসুফের কাছে আসে, দোয়ার জন্য ইউসুফের কাছে আসে, ইউসুফের কিছু ফয়েজ বরকত নেওয়ার জন্য তারা ইউসুফের কাছে আসে, ইউসুফের দর্শের মজলিসে বসে। ঠিক এমত অবস্থায় পুরা জেলখানা যখন ইউসুফের পিছনে সলাতের কাতারের মতো কাতারবন্দি হয়ে গেল, তখন জেলখানার দুইজন কয়েদি স্বপ্ন দেখল। আসুন, ও দেখালা মাহু সেজনা ফাতায়ানে, সূরা ইউসুফ 7 থেকে 9 নম্বর আয়াত। রিপিট, ও দেখালা মাহু সেজনা ফাতায়ানে। ইউসুফের সাথে জেলখানায় আরো দুইজন যুবক ছিল। অনেক যুবকের মধ্যে এই দুইজন যুবক স্বপ্নে দেখলো, রাতে খাব দেখলো। কি খাব দেখলো? এখন তাদের একজন বলল যে আমি স্বপ্ন দেখেছি যে ইউসুফ, আপনাকে আমরা উস্তাদের মতো শ্রদ্ধা করি, পীরের মতো ভালো জানি, আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুর চিপে চিপে রস নিচ্ছি, রস নিচ্ছি। আরেকজন বলল, আমি আমার মনিবের জন্য তন্দুর রুটি, পাউরুটি বানাচ্ছি, কিন্তু এই রুটির ঝুড়ি যখন মাথায় করে নিয়ে যাচ্ছি, কাকপক্ষীরা আমার মাথা ঠোকরায় ঠোকরায় এই রুটিগুলো খেয়ে ফেলছে। আর যে দেখছে আমি মনিবের জন্য আঙ্গুর চিপে শরবত বানাচ্ছি। ইউসুফ, তারা বলল, ইউসুফ, আমি এই দেখেছি, আমার সঙ্গী এই দেখেছে। ইউসুফ বললেন, এরকম স্বপ্ন কতই দেখে, আমার কাছে আসলে কেন? এটাই আসল কথা। কিন্তু
এখন জেলখানার কয়েদিরা বলে আজকে কয়েক মাস আপনি জেলখানায় আমাদের সঙ্গী সাথী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার চলনে বলনে কথায় কাজে আচার আচরণে আপনার ভদ্রতা, নম্রতা, আদর্শ, ঐতিহ্য, কালচার, সিভিলাইজেশন, আচার ব্যবহার সবকিছু দিয়ে আমরা সবাই একমত হয়েছি নিশ্চয়ই আপনি একজন সোনার মানুষ, আপনি একজন পারফেক্ট মানুষ। আমরা তো চোর ডাকাত গুন্ডা বদমাশের দল, আর আপনি গুন্ডামি বদমাশি চুরি ডাকাতি এটা করছেন না, করেন না, এই জন্য চোর আর গুন্ডার সমাজ আপনাকে জেলে দিয়েছে এইসব চোরামি গুন্ডামি না করার কারণে। আমি আগে যেই কথাটা বলে আসছিলাম, কোরআনে এই আয়াতটা কিন্তু সেইটাকেই দেখুন কিভাবে সমর্থন করেছে। এখন ইউসুফ বললেন যে ঠিক আছে, আমাদের দুপুরের খানা তো এখনো আসেনি, তো দুপুরের খানা আসতে এখনো প্রায় 1 ঘন্টা দেরি আছে, তো তোমরা অধৈর্য হয়েও না, দুপুরের খানা আসার আগেই তোমাদের খাবের তাবির স্বপ্ন বৃত্তান্ত আমি বলে দেব। তার আগে আমার 2টা কথা ইউসুফ বললেন। এখন যারা সাপ খেলায়, সাপ দেখায়, তারা আগে কিছু গান টান করে, হ্যাঁ, এই সর্পের গান, সাপুড়ের গান, এগুলা করে টরে কিছু মানুষ জমা করে। জমা করার পরে আসল কাম কিন্তু সাপ দেখানো নয়, সাপ নাচানো নয়, লক্ষিন্দর এটার গল্পও নয়। আসল উদ্দেশ্য কিন্তু একটা জিনিস বিক্রি করা, তাবিজের খোসা আর মনিরাজ গাছের শিকড়, এটাই তাদের জীবিকা নির্বাহের অবলম্বন। এখন লোক জমানোর জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যে তারা প্রথমে সাপ বাইর করে, সাপ খেলায়, সাপ নাচায়। লোক যখন জমায়েত হয়ে যায় তখন বলে যে ভাইয়েরা, সাপ খেলা দেখাইয়া পয়সা নেই না, ওস্তাদের নিষেধ, তবে আমার এই কৌটাটার মধ্যে আসল জিনিস। সেই সত্য যুগে লোহার সিন্ধুকের মধ্যে লক্ষিন্দরকে খেয়েছিল জাতি সাপ, আসল সাপ, যেই সাপের একটা নিঃশ্বাস লাগলে লোহা পর্যন্ত সঙ্গে সঙ্গে গলে যায়, সেই আসল সাপ, সেটাকে আমি নিয়ে এসেছি, এই কৌটার মধ্যে আছে। এই সাপটা কি আপনারা দেখতে চান? সবাই বলে হ্যাঁ হ্যাঁ দেখান। তাহলে একটু 2 মিনিট অপেক্ষা করেন, সাপ না দেখে কেউ যাবেন না। হ্যাঁ হ্যাঁ আমরা অপেক্ষা করব, আপনি বলেন কি বলবেন। ইউসুফের কাণ্ডটা দেখেন, খানা তো এখনো আসেনি, আসতে কিছু দেরি আছে, বিকামিং লেট, কিছু সময় বাকি আছে। এখন খানা আসার আগেই তোমাদের স্বপ্নের তাবির আমি বলবো, তবে তোমরা আমার কাছে কেন আসলে? ওরা বলে ওইনা লানারাকা, ওইনা লানারাকা ইন্না নারাকা মিনাল মুহসিনিন, 37 নম্বর আয়াত। আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক মাসের ঘটনা প্রবাহ আচরণে নিশ্চয়ই তুমি একজন পারফেক্ট মানুষ, আর পারফেক্ট ভালো মানুষ না হলে, দিনদার মানুষ না হলে সঠিকভাবে স্বপ্ন বৃত্তান্ত বলতে পারে না, এই জন্য এসেছি। এখন ইউসুফ শুরু করেছেন, ইয়া সাহেব ইয়া সেজেন, হে আমার জেলখানার ভাইয়েরা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, আর বাবু মোতাফাররিকুনা খায়ের আমি আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, এক আল্লাহর ইবাদত করা ভালো নাকি বিভিন্ন দেবদেবীর পূজা এগুলা করা ভালো? আমি আসলে জেলে এসেছি আমার অদৃষ্টের নির্মম পরিহাস, কিন্তু তোমরা হয়তো জানো না যে অত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব, আমার বাবার নাম ইসহাক, দাদার নাম, আমার বাবার নাম ইয়াকুব, দাদার নাম ইসহাক, পরদাদার নাম ইব্রাহিম। তাইলে আমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রপৌত্র, নাতির ঘরের পুতি। আমি জেলে এসেছি। কয়দিনে চিন্তা করলো, ইব্রাহিমের নাম তো আমরা শুনেছি, আমরা ইসহাকের নাম শুনেছি, আমরা ইয়াকুবের নাম শুনেছি, যদিও আমরা মানি না, কিন্তু তারা এই 3 জন, এর বাবা, দাদা, পরদাদা পারফেক্ট মানুষ ছিলেন, আল্লাহ প্রেরিত সোনার মানুষ ছিলেন। তাহলে বোঝা গেল যুবক কিন্তু দেখতে সুন্দর নয়, তার ভিতরেও সুন্দর, বাইরেও সুন্দর, তার বংশধারাটাও সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো, নবী বংশ।
এখন ইউসুফ বলে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা, মানুষ পূজা, কবর পূজা, দরগা পূজা, পীর পূজা এগুলো ছেড়ে দাও, পুরোহিত পূজা এগুলো ছেড়ে দাও, তোমরা এক আল্লাহর দিকে আসো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমাদের জীবনে হুকুম চলবে একমাত্র আল্লাহ। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এইভাবে তাওহীদের দাওয়াত দিলেন। আর আমি অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের প্রপৌত্র, এটা বলে রেসালতের পরিচয়টাও দিলেন। এটার সঙ্গে সঙ্গে তিনি বললেন এই জীবনে আমরা যত কিছু করি, তোমরা যত কিছু করো, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনটা সসীম, পৃথিবীর জীবন। এই জীবন শেষ হয়ে যাওয়ার পরে যেই জীবনটা আসবে সেটা অসীম। সেই জীবনের কোনো শেষ নেই, পরিধি নেই, কুল কিনারাও নেই। এই জীবনে ভালো করব, সেই জীবনে গিয়ে আমাদের স্রষ্টা আমাদেরকে পুরস্কার দান করবেন, জান্নাত দান করবেন। এইভাবে ওই সাপুরের মতো আসল কথা এটা দিয়ে আমরা আরেকটা জিনিস দেখলাম এবং শিখলাম। সেটা হলো একজন দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, একজন দায়ী আল্লাহ, সে ঘরে থাকলেও দায়ী আল্লাহর দায়িত্ব পালন করে, হাটে বাজারে গেলেও দায়ী আল্লাহর দায়িত্ব পালন করে, পথে ঘাটে যেখানেই যখন সুযোগ হয় তখন আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করে। এটা হলো একজন দায়ীওয়ালার সার্বক্ষণিক কাজ। ইউসুফ যেহেতু একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম দায়ী আল্লাহ হিসাবে দুইজন লোক আসলো। তারা ইউসুফকে ভালোবাসলো, ভালো জানলো, শ্রদ্ধা করলো। আর শ্রদ্ধেয় ব্যক্তি যদি এইভাবে কোনো কথা বলে তাইলে অন্যরা নিঃসংকোচে মেনে নেয়। ইউসুফ এখানে দায়ী আল্লাহর দায়িত্বটা প্রথমে পালন করলেন। এক আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই জীবনে যা করবে পরকালে তার বদলা পাবে। তাইলে একজন দায়ী আল্লাহ, কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। একজন দায়ী আল্লাহ, দ্বীনের দায়ী, দ্বীনের রাই, সে সুখে থাক দুঃখে থাক, খেয়ে থাক না খেয়ে থাক, তার জীবনের সবসময় একটাই হবি, একটাই তার কাজ। এটা হলো যেখানে যে অবস্থায় যখন থাকি আমি দায়ী আল্লাহ হিসাবে দ্বীনের কাজ করব, দ্বীনের পথে চলবো, দ্বীনের কথা বলবো, আর মানুষদেরকে দ্বীনের দিকে ডাকবো। এটাকে বলা হয় সাইলে কামতে দ্বীন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা। সব নবী তাদের দায়িত্ব ছিল এইটা। নবীদের যারা অনুসারী তাদের দায়িত্ব ছিল এইটা, দাওয়াতি দ্বীন এবং একামতে দ্বীন, যার জন্য তারা মার খেয়েছিলেন। অনেক নবী জেলে গিয়েছিলেন, অনেক নবীকে বয়কট করা হয়েছিল, একঘরে করা হয়েছিল, কোনো নবীকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল। কাউকে এমন এমন নবী ছিলেন যাদেরকে নির্যাতনে করাত দিয়ে পুরা দেহটাকে দুই ভাগ করে ফেলা হয়েছিল। এগুলা কোরআনে বর্ণিত ইতিহাস। প্রিয় শ্রোতা, এবারে আসুন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তিনি এই তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিয়ে শেষ করে তারপরে যে লোকটা আঙ্গুরের রস দিচ্ছিল স্বপ্নে দেখেছে, ইউসুফ বললেন তুমি মুক্তি পাবে অচিরে। আর যেই লোকটা রুটি মাথায় করে নিয়ে যায়, কাকপক্ষী ছোঁ মেরে মেরে খায়, ইউসুফ বললেন তোমার শুলি হবে, মৃত্যুদণ্ড হবে।